কালকে যেটা শর্টে বলছিলাম, কেউ কেউ আছে জানি না তাদের উদ্দেশ্যটা কি, তারা ইচ্ছে করে উত্তক্ত করার চেষ্টা করছে, যেটা অ্যাকচুয়ালি ক্রাইম, কিন্তু তা দিয়ে কিছু যায় আসে না। সোশ্যাল মিডিয়ায় আজকাল সবই করে মানুষ, ক্রাইমও করে, ক্রাইম ভাঙে, সবই করে, করে আবার অন্যকে জ্ঞান দেয় সুন্দর সুন্দর করে। তো মানুষ যে দিন দিন হ্যাবান হয়ে যাচ্ছে কি করে, আমি সেটাই বুঝতে পারছি না। মানুষ মানুষ আর নেই, পশুও নেই। কেন পশুরাও এরকম, মানে কি বলবো, এত নক্কারজনক পশুরা তো কোনোদিনই ছিল না। মানুষ এখন পশুর থেকে অদম একটা নরখাদক বস্তু হয়ে গেছে, কিছুতেই কারো ভালো বা কাউকে ভালো করতে পারবে না, তাকে খারাপ করতে পারবে, কিন্তু খারাপকে ভালো করার ক্ষমতা নেই। বিনা কারণে এসে এসে কি বলতে চাইছে, কেন বলছে এই ধরনের মিথ্যে কথা, যেগুলো আমি করি না সেগুলো কেন বলছে। 24টা ঘন্টা আমি এই ঘরের মধ্যে কাটিয়ে দিই, আর কখনো যদি বেরোই সেটা সব দুনিয়ার সামনে থাকে। রাস্তা দিয়ে যেতে যেতে ভিডিও বানাই, রাস্তা দিয়ে যেতে যেতে ভিডিও বানাই, যা করি তার ভিডিও বানাই, প্রত্যেকটা মুহূর্ত ক্যাপচার করার চেষ্টা করি। কোনো কিছুই তো লোকানো নেই। তারপরেও এসব কথা হয়তো কেউ ভাবছে, এসব শুনতে শুনতে আমি আবার রেগে মেগে ভাববো, দূর এত বাজে কথা বলছে, তার থেকে না করে কেন বাজে কথা শুনবো, তার থেকে করেই বাজে কথা শুনবো, এরকম কিছু একটা করি নাকি। বা কারো পুরনো কোনো রাগ আছে, কে এরকম করতে পারে? কোনো মানুষ তো এরকম করতে পারে না। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এভাবে মিথ্যাচার বা মিথ্যা কারণ আমি বলতে পারে না। তা সে কি ধরনের মানুষ, আদৌ মানুষ কিনা কি আর বলবো। ঠিক আছে, তার হিসাব ভগবান করবে, তাকে ভগবানের উপরে ছেড়ে দিলাম। আমার এসব পড়ার সময় নেই। কেন আমি, আমার শুধু এইটুকুনি ইচ্ছা যে আমি, আমার চ্যানেলটা যদি কোনোভাবে মনিটাইজ হয়ে যায়, তাহলে আমার বাচ্চাগুলো একটু ঠিকভাবে বাঁচবে। কেন লোকে যাই বলুক আমি এই করছি, আমি সেই করছি, আমি নাকি এবার অনলাইন বিজনেস করছি। ওরে ভগবান, যে জাতকুইরা সে নাকি করবে অনলাইন বিজনেস, সেটা যে কোনো বিজনেসই হোক, শরীর দেখানোর হোক, নোংরা বিজনেস হোক, যাই হোক। অনেক বান্ধবীরা, সেই টিকটকে হোক বা ইউটিউবেও আছে একজন, সে আমাকে টেলিগ্রাম খুলতে বলেছিল, কিন্তু আমি পারিনি। মানে টেলিগ্রাম খুলতে বলেছিল, টেলিগ্রামে কি কি আর হয় আমার জানা নেই, সে বলেছিল সে যেটা করে সেটা আমায় করতে। তাকে আমি দোষ দিচ্ছি না, কিন্তু আবার ভুল ভেবো না, তোমাদের জাস্ট এক্সাম্পল দিতে হয়, তাই এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। কিন্তু আমি পারিনি। কিন্তু এটা না আমি কোনো কাজকে ছোট করছি, একদম না। আমি পারিনি, পেরে উঠিনি। হয়তো এমন পরিস্থিতি ভগবান কাউকে না দিক, এমন পরিস্থিতি আসতেই পারে, মানুষ অনেক কিছু করতে পারে, কিন্তু আমি এখন অবধি পারিনি। তাহলে কি বলতে চায়? আমি একটু মডার্ন, নাচ করতে আমি ভালোবাসি, ডান্স করতে আমি ভালোবাসি, মডার্ন পোশাক আশাক পরতে আমি ভালোবাসি। মডার্ন পোশাক আশাক পরলে যেটুকুনি শো অফ হয়, এখনো হচ্ছে, নাইটি পরেই হচ্ছে, ব্যাস। এবার মডার্ন ড্রেস পরাটা যদি কারো চোখে শরীর দেখানো হয়, তাহলে ভাই আমার কিছু বলার নেই, আমার কিছু করার নেই। 2024-এ এসে এইসব মানুষকে উত্তর না দেওয়াই বেটার। কেন সবসময় মূর্খের সাথে তর্ক করাই বেকার যে তা নয়, দুনিয়া পাল্টাচ্ছে তো, তাই অনেক প্রবাদ বাক্য পাল্টে যাচ্ছে, অনেক কিছু পাল্টাচ্ছে। এখন বেশ কিছু শিক্ষিতর সাথেও তর্ক না করাটা মঙ্গলের। কেন মানুষ এখন শিক্ষিত হোক চায় মূর্খ হোক, চায় মিডিয়া মাঝামাঝির মধ্যে হোক, মানুষ এখন আর মানুষ নেই, এটা হচ্ছে মধ্য কথা। তাই কিছু কিছু মানুষের সাথে তর্ক না করাই বেটার, সেটা শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, আর মাঝামাঝি হোক। তো আমার একটাই, যে কিভাবে আমার বাচ্চার পেটগুলো ঠিকভাবে চলে। এই যে শীত আসছে, শিবমের কিছু সোয়েটারের দরকার, সে সোয়েটার হোক, যাই হোক, বুনোর বাবার থেকে পটিয়ে পাটিয়ে ওই 100-150 টাকার জিনিস আমি তো নিয়ে নিই মাঝের মধ্যে, কিন্তু শিবম ওদের জন্য তো দিতে চায় না। কি আর বলবো বলো, বললে আবার বলবে নিন্দা করছে, নিন্দা না,
কথার পিষ্টে পিষ্টে কথা ওঠে, কথা চলে আসে, তাই দেবে না। কিন্তু আমার ছেলের কাছে একটা সোয়েটার নেই, যা ছিল লাস্ট ইয়ারে সব ছিঁড়ে শেষ হয়ে গেছে, নেই। কিনে এখন একটা দিলে তো আর হয় না, একটা কতদিন পরবে। আমাদের ওখানে একটু মানে আমাদের বাগুইহাটির থেকে আমাদের বাড়িটা যেরকম একটু ঠান্ডা বেশি লাগে, কেন চারিদিক খোলামেলা তো, চারিদিকে দরজা, চারিদিকে জানলা, তারপর রাস্তায়ও একটু এখানকার থেকে একটু ফাঁকা, একটু বেশি তো, এখানকার মতো গিঞ্জি না, তো একটু বেশি লাগে, কেন এটা আমি দেখেছি। অ্যাটলিস্ট দুটো তো লাগে, তাই না? একটা পরলাম, আবার দুদিন পরে ধুলাম, আরেকটা পরলাম। এখন দুটো দিতে গেলে আজকাল জ্যাকেট ফ্যাকেটের যা দাম, দুটো দিতে গেলে 800, 700, 800 টাকা। ভাবছো কোথা থেকে পাবো? বেচার মতনও কিছুই নেই আমার কাছে, মানে গয়নার কথা বলছি। তাই না আমি এসব ফালতু কথায় কান দেই না। মানুষ তো দেখতেই পাচ্ছে যে আমি যদি এইটা করতাম, আমি যদি সেইটা করতাম, আজ এই আল ছাল ঢাল এদের কথা আমার শুনতে হতো। আমি আমার মতন এনজয় করতাম, পয়সা খরচা করতাম, নিজের জন্য কিনতাম, বাচ্চাদের জন্য কিনতাম। কেন আমি তো জানি ও যা বলছে ঠিকই বলছে। আমি তো লুকিয়ে লুকিয়ে কিছু না কিছু করছি, আর সেই পয়সা দিয়ে ইয়াসি করছি। তো মানুষ কি অন্ধ? মানুষ কি চোখে দেখে না? মানুষ কি দেখছে না? মানুষ সব বুঝতে পারে। তবু এরা বলে। যদি কেউ একজন নতুন কেউ বিশ্বাস করে যে আমায় ঠিকঠাকভাবে চেনে না, খুব কম কম শর্ট ভিডিও হয়তো দেখেছে, তাদের মধ্যে কেউ যদি ওদের একটু তালি মারে এইসব কথা শুনে, তার জন্য হয়তো বলা। কি আর বলবো, কি আর বলবো এসব মানুষকে আমি কিছু বলবো না ভাই। তাদের ভগবানের উপর ছেড়ে দিলাম। ভগবান যদি মনে করে এইসব মানুষের শাস্তি পাওয়ার দরকার নেই, তো পাবে না। আর ভগবান যদি মনে করে যেটা ভগবান ভালো বুঝবে, সেটা আমার কিছু বলার নেই ভাই। কেন ভগবানও তো সবকিছু দেখছে, শুধু যে মানুষ সবকিছু দেখছে তা না। ভগবানের মতন কেউ দেখছে না, সে যতটা দেখছে। আর বলো, মারোয়ারি কাকে কাকে ঘুরতে নিয়ে গেল, কাকে কাকে ডেট করালো, কাকে কাকে কোল্ড কফি খাওয়ালো, কাকে কাকে রাবড়ি খাওয়ালো, আর কিছু কিছু খাওয়ালো নাকি? বলবে আবার নিজে গালাগালি শোনার কাজ করছো, তারপরে আবার বলবে। না না, এই বিষয়ে গালাগালি দিতেই পারে। আমি যে বলেছি আমি একটু অন্যরকম। আমি যদি মনে করি, অনেকে আছে কি বলতো, সব করবে, তাদের কেউ বললে তাদের আবার গায়ে লাগে। মানে করবো কিন্তু শুনবো না, আমি কিন্তু অন্য জিনিস, আমি যেটা করব সেটা নিয়ে আমাকে বলো বলো বলো, কিচ্ছু যায় আসে না। কিন্তু যেটা করবো না, করি না, সেটা নিয়ে বললে খারাপ লাগে। কিংবা কোনো এক জন্মে, কোনো এক পাস্ট, আজকালকার যুগে কেন, কোনো যুগেই মানুষ, যেই মানুষ মানুষের খালি পাস্টটাই টেনে নিয়ে আসে, এটা কোনো ভদ্রলোকের কাজ না। কেন পাস্ট প্রত্যেকটা মানুষেরই থাকে, পাস্ট কখনো টেনে আনতে নেই। তো ও আনে মানুষ আছে, ঠিক আছে, যাই হোক। কি বলছিলাম ভুলে গেলাম। হ্যাঁ, যেটা করব সেটা নিয়ে বললে আমার একটুও খারাপ লাগে না, আমি একটু অন্য ধরনের মানুষ, তাই মারোয়ারির কথা জিজ্ঞেস করলাম, এটা নিয়ে দুটো গালাগালি দিতেই পারো, অসুবিধা নেই। কেন, আমি আমার কাজ করছি, ভিডিও করা আমার কাজ, কন্টেন্টের আমার দরকার, আর গালাগালি দেওয়া তোমাদের কাজ। সেটা না দিলে আবার তোমাদের অনেক দরকারি জিনিস হয় না, তাই তোমরা দিতেই পারো, এটার জন্য দিতেই পারো। তো আর কি কি করলো মারোয়ারি? গাড়ির ফার্স্ট সিটে বসালো না পেছন সিটে? হ্যাঁ, আর কি করলো বলো মারোয়ারি? কফি খাওয়ালো, না কোল্ড কফি, না হট কফি, নাকি রাবড়ি, না রাধা বল্লভী? আর কি বললো? যেগুলো অ্যাকচুয়ালি হয় সেগুলো তো আর আমি জানবো না। চলো, সকাল সকাল তোমাদের সাথে একটু মজা করলাম। বুনোর বাবা কালকে আমায় একটা গিফট দিয়েছে, সেটা নেক্সট ভিডিওতে দেখাবো। চলো, টাটা।